তিনি দাবি করছেন যে তারা ভাঙড়ে 1.25 লাখ ভোট পেয়েছে, কিন্তু দেখানো হচ্ছে 75। নওশাদ সিদ্দিকী বলছেন যে ভোট গণনায় কারচুপি হয়েছে, ভাঙড়ে ওরা নাকি 1,25,000 অন্তত ভোট পেয়েছে, কিন্তু দেখানো হচ্ছে 75,000। এ নিয়ে আমারও কোনো সন্দেহ নেই যে ভাঙড়ের মানুষ তারা তৃণমূলকে রিজেক্ট করতেই চেয়েছে, এবং তারা চেয়েছে যে তৃণমূলের বিরুদ্ধে সবাই এক জায়গায় থাকুক। আমরা সব বারবার বলেছিলাম যে বিভাজন করবেন না, করলে সেটা তৃণমূলের পক্ষে যাবে, প্রকারান্তরে তখন সেটা তৃণমূলকে সাহায্য করা হয়ে যাবে। যাই হোক, উনি বুঝেছেন যে ভোট লুট হয়েছে বা কারচুপি হয়েছে গণনায়, ওনার বোঝাটা উনি স্পষ্ট করুন, এবং এইভাবেই যেন পারলে বোঝেন যে লুঠের বাহিনী তারা পশ্চিমবাংলায় কারুর জন্য যেন সুবিধে না পেয়ে যায়, এটাই আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেকে জিজ্ঞেস করা উচিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে, আইনের শাসন নেই। কেন পোলিং এজেন্ট হয়েছে অতএব আক্রমণ, কেন ভোট দিয়েছে বামপন্থীদের অতএব আক্রমণ, বা বিরোধীদের ভোট দিয়েছে কেন তাই আক্রমণ, এটা বিভিন্ন জায়গাতে যেভাবে ঘটছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নির্বাচন হয়ে গেছে, ফল যে যা আলটিমেটলি পেয়েছে, ফল কি হয়েছে আর ফল কি বেরিয়েছে, দুটো এক হোক না হোক, যা হোক একটা কিছু হয়েছে, তাতে তো যারা জিতেছে তাদের দায়িত্ব বেশি থাকা উচিত। ফলে যাতে হিংসা না হয় এইটা দেখাটাই তাদের কাজ। কিন্তু কেউ রাজনীতি করেন হিংসা অব্যাহত রেখে দাপট দেখাবার জন্য, সেটা করলে মানুষের ক্ষতি হয় এবং ক্ষতি হচ্ছে। মানুষ ঢুকছেন, যতটা সম্ভব ঢুকছেন। পুলিশ প্রশাসন যেন আইনের শাসনে রাজ্যকে চালাবার বন্দোবস্তের সঙ্গে থাকে। গত কদিন ধরে শিয়ালদাতে যেভাবে বিভ্রাট হচ্ছে, মানুষ খুব বিপদের মধ্যে পড়ছেন। যাতায়াত, যোগাযোগ, ট্রেন থেকে পড়ে যাওয়া, মৃত্যু, ওঠা যাচ্ছে না, ট্রেন তার কোনো টাইমের ঠিক ঠিকানা থাকছে না। আরও অনেক পরিকল্পনা করে প্ল্যান করে করা উচিত ছিল বলেই আমি মনে করি। নিশ্চয়ই মেরামতের কাজ করতে হয়, কিন্তু সেটা অনেক পরিকল্পনা করে করা উচিত ছিল। ঠিক এমন সময় সপ্তাহের মাঝখানে ওয়ার্কিং ডে তাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আজকে বহু মানুষ তারা বিরক্ত হয়েছেন এবং সেই বিক্ষোভ আছড়ে পড়েছে শিয়ালদায় ডিআরএম অফিসে। এগুলোকে যেন মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হিসেবেই দেখা হয়। মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের কারণ থাকলে বিক্ষোভ তো হবেই। মেটিয়া বলছে কলকাতার আইন শৃঙ্খলা নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন হচ্ছে, পাশাপাশি আসানসোলের রানীগঞ্জে সেখানে দেখা গেল সোনার দোকানে ডাকা। মেটিয়া বুরুজে একদম ফিল্মি কায়দায় ব্যবসায়ীকে বন্দুক ধরে লুট, পশ্চিমবাংলা লুটের রাজত্ব। আবার রানীগঞ্জে সোনার দোকান, সেখানে একই রকমভাবে ডাকাতি দিনের বেলা। একেবারে ফিল্মি কায়দা, লুঠেরাদের রাজত্ব। আর লুঠেরারা জানে যে তাদের প্রশ্রয় দেওয়ার মতন বাহিনী প্রশাসনে আছে। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, এগুলো তার ফেলিয়ার, রাজ্যের ফেলিয়ার, এবং রাজ্যকে এই বিপদের মধ্যে ফেলছে, বদনামের মধ্যে নিয়ে যাচ্ছে। ফিল্মি কায়দায় পশ্চিমবাংলায় লুট হচ্ছে, এটা এখন নিউজ। মমতা ব্যানার্জি নিজেই পুলিশ মন্ত্রী। উত্তরাঙ্গের আবাসনে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি আবার দেখা যাচ্ছে বজবাই তৃণমূলের আদিনব্য গোষ্ঠী। মুখ্যমন্ত্রী মিটিংয়ে বোধহয় উষ্মা প্রকাশ করেছেন, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে যে বহুতল আবাসন সর্বত্র, পাড়ায়, বস্তি এলাকায় করতে করতে একদম বহুতল, সেখানে পর্যন্ত বাইরে থেকে বোতল ছড়া হচ্ছে, বাইক ঢুকিয়ে দিয়ে নানান রকম নৃত্য চলছে। হবার কথা না, ধমক হচ্ছে। কি ব্যাপার না, আবাসনের লোকরা নাকি ওদের ঠিকমতো করে ভোট দেয়নি। তৃণমূলের নেত্রী তারা এতে যুক্ত, তাদের দোষ কি? তারা দেখছেন যত অপরাধ করা যায় তত তৃণমূলের বড় নেতার পোস্ট পাওয়া যায়। ফলে তৃণমূল দলটা এমনভাবেই চলে যেখানে এই রকমের নানান অপরাধের যুক্তরাই আসলে দলের নেতা। মুখ্যমন্ত্রী দলের রাজ ধরবেন কিনা অথবা আইনের শাসন চালাবেন কিনা বুঝে নিন, তাহলে মানুষ কিন্তু সব কড়াই গন্ডা হিসেবে রাখছে। শেষ দুদিন ধরে সেখানে রেস্তোরাঁর মালিককে মারধর হয়, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে বারবার বলতে থাকেন যে বাইরের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হোক, এবং সেখানে দেখা যাবে যে তার কর্মীদেরকে হোটেলের কর্মীরা মারধর করছে। ফলে আজকে সেই ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে উল্টো চিত্র, বিধায়কের দাদাগিরি এবং রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার অভিযোগ। দেখুন, এই সোহম চক্রবর্তী তো ফিল্মের লোক বলে আগে লোকেই জানত, তারপরে বর্জরা দাঁড়িয়ে হেরেছেন তৃণমূলের লোক। এখন কোথায় চণ্ডীপুর না কোথায় একটা তৃণমূলের নেতা এবং বিধায়ক, অতএব গুন্ডামি পাশ। অভিষেক ব্যানার্জির নাম করে গুন্ডামি, বুঝতে পারবেন কেউ জানি না, কিন্তু গুন্ডামি। এবং তারপরে যখন ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসলো, পুলিশ কি বলবে? তাতে তো স্পষ্ট যে তৃণমূলের নেতার বাহিনী, সোহমের বাহিনী, তারা রেস্টুরেন্টের কর্মচারীদের মারছে, বেধড়ক মারছে। যখন ওই রেস্টুরেন্টের লোকটি যখন বলছিল
তখন পুলিশ গুরুত্ব দেয়নি কেন? তখন নিয়ে গিয়ে তাকে বসে রেখেছে কেন? নিয়ে গিয়ে তাকে সাদা খাতায় লিখিয়ে ছাড় দেওয়ার চেষ্টা করেছে কেন? তাহলে পুলিশ আসলে এই গুন্ডামিতে যুক্ত। ফলে যেমন তৃণমূলের নেতা তেমন পুলিশ, দুয়ে মিলিয়ে ত্রয়স্পর্শ রয়ে গেছে গুন্ডাদের রাজত্বে পশ্চিমবাংলা। পুলিশই হোক আর সোহম মার্কা তৃণমূলের নেতারাই হোক, এই গুন্ডারাই পশ্চিমবাংলায় চালাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছি, এ রাজ্যের শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য। প্রধানমন্ত্রী আজকে শপথ নেবেন সন্ধ্যেবেলা, দুজনকে নাকি মন্ত্রী করছেন, দুজন করবেন না 10 জন করবেন আমি জানি না। গত মন্ত্রিসভায় 4 জন মন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার, কিচ্ছু কাজে কাজ হয়নি। তাদের পশ্চিমবাংলায় লুঠেরা বাহিনী, প্রতারক বাহিনী, চিটফান্ডের অপরাধী, তাদের কারুর কোনো সাজা হয়নি, তারা সবাই প্রশ্রয় পেয়েছে। আসলে দিল্লির বিজেপি কাকে মন্ত্রী করলো এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ তাদের না হবে পশ্চিমবাংলার কোনো কাজ, গতবার 4 জন মন্ত্রী ছিলেন, না হবে পশ্চিমবাংলাকে যারা লুট করছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা, তাও হবে না। আসলে দিল্লির বিজেপির প্রশ্রয় পশ্চিমবাংলায় তৃণমূল চলছে, কে মন্ত্রী হলো কে মন্ত্রী হলো না মানুষের কিছু আসে যায় না। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির ফল খারাপ হয়েছে এবং যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে জেপি নাড্ডাকে ক্যাবিনেটে আনা হচ্ছে মন্ত্রী হিসেবে, এবং পাশাপাশি দেখা গেল বাংলা থেকেও সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়ে যাওয়া হলো। ফলে কি রাজ্যকে এবং কেন্দ্রকে সভাপতি পদ পাল্টে দিয়ে নতুন করে গোছানোর চেষ্টা বিধানসভার আগে? দিল্লিতে পার্লামেন্টারি যে ভোট সারা দেশে যা হয়েছে তাতে বিজেপিকে মানুষ পছন্দ করছে না, বিজেপিকে হারাতে চেয়েছে, সংবিধানকে রক্ষা করতে চেয়েছে, দেশকে রক্ষা করতে চেয়েছে। আর সেটা রক্ষা করতে গেলে বিজেপিকে প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষের মধ্যে এই মনোভাবটা স্পষ্ট। যিনি বলেছিলেন আপকি বার 400 পার, তিনি 300 টাকাতে পারেননি, 250 টাকাতে পারেননি। এখন কোনো রকমের সাইডে দাঁড়িয়ে মিলিঝুলি করে একটা সরকার করে তালগোল পাকাবার চেষ্টা করবেন, এবং তারপর কাকে মন্ত্রী করবেন, কে সারা দেশের সভাপতি তাকে সভাপতি করবেন, কে রাজ্যের সভাপতি তাকে মন্ত্রী করলে তাকে রাজ্যের সভাপতি করবেন, এগুলো আমাদের কাছে বড় কথা নয়। কিন্তু পশ্চিমবাংলাতেও মানুষ, গোটা ভারতবর্ষে বিজেপিকে পরাজিত করতে চেয়েছে, এবং বিজেপির লোকেদের শুনছি কোথাও উষ্মা হচ্ছে আমরা কেন ভোট টেনেছি তাতে বিজেপি কেন হেরে যাবে। বিজেপি তো হারবে বটেই, এটা দেশের ভোট, বিজেপিকে হারানোর জন্য লড়াই, রাজ্যের ভোট হবে তৃণমূলকে হারানোর জন্য লড়াই, কোনো সন্দেহ নেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। থ্যাংক ইউ। ফিরে গেছেন তাতে তার মন খারাপ, কিন্তু মোহাম্মদ সেলিম বলেছেন তার মন খারাপ নয়। হঠাৎ জোট করলো পঞ্চায়েত নির্বাচনে, তারপরে এই যে কীভাবে দিচ্ছেন? নওশাদ সিদ্দিকী নাকি বলেছেন, আমার ঠিক বিশ্বাস হচ্ছে উনি বলেছেন কিনা, নাকি বলেছেন যে দিলীপ ঘোষ হেরে গেছে মজে। কারুর হয়তো কোথাও দিলীপ ঘোষের কাছে মন মজে গেছে, হতে পারে, অথবা দিলীপ ঘোষ রেজাল্ট খারাপ হলে কারুর দুঃখের মতন কোনো অন্য কারণ থাকতে পারে। কোথায় কার কোন মন মজে আছে, আইএসএফের কোন নেতার অথবা নওশাদ সিদ্দিকীর, এটা চর্চা করার কাজ আমার নয়। ভালো, উনি দিলীপ ঘোষের দুঃখ পেয়েছেন, মোহাম্মদ সেলিমের দুঃখ পাননি। মোহাম্মদ সেলিম উনি খুশি হয়েছেন যে মোহাম্মদ সেলিম হেরে গেছে। বিজেপি এবং তৃণমূল তার সুবিধে হোক, এভাবে যদি কেউ চলে তার সঙ্গে আমাদের পক্ষে চলা সম্ভব না। নওশাদ সিদ্দিকী